আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। এদিকে আমিও আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে একটা লোভনীয় স্বাদে মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সাথে পরোটাও আছে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ভিউয়ার্স, চলুন। প্রথমেই আমি মিষ্টির ছানার জন্য সিরকা এবং পানি সমপরিমাণে নিয়ে নিলাম। এখানে আমি প্রায় 1 লিটারের মতো লিকুইড তরল দুধ এটা নিয়ে নিয়েছি। যেহেতু আমার বাসায় গরুর দুধ নেই, সেই ক্ষেত্রে আমি লিকুইড তরল দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করব। আপনারাও তাই করবেন। যদি আপনাদের হাতের নাগালে গরুর দুধ না থাকে, সেই অনুযায়ী আপনারা লিকুইড দুধ দিয়েও এই মিষ্টি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে অবস্থায় আমি এই দুধগুলোকে একটু জাল করে নিচ্ছি, জাস্ট একটা ব্লক আসা অবধি। তো ব্লকটা এসে গেছে। এখন আমি দুধটা চুলা থেকে নামিয়ে নিব। নিয়ে এই যে আমি পানি এবং সিরকার মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিয়ে অনবরত নেড়ে চেড়ে প্রথমে আমি মিষ্টির ছানাটা তৈরি করে নিচ্ছি। আলতোভাবে আপনারা নেড়ে চেড়ে মিষ্টির ছানাটা তৈরি করে নেবেন। তো ছানাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এই পানিটা ঝরিয়ে নিব। সেজন্য আমি একটা বেসিনে একটা জালি নিয়েছি, তার মধ্যে পাতলা একটা সুতির কাপড় নিয়েছি। এখন এই মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে নর্মাল পানি দিয়ে। যেহেতু সিরকার একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা দূর করার জন্য নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আমি এভাবে একটা গিট্ট করে বেসিনের সাথে বেঁধে রেখে নেব মেবি 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা পর আমি আপনাদের মাঝে ফিরে আসছি। তো 2 ঘন্টা পর আমার ছানাটা পুরোদমে পানিটা ঝরে গেছে। এমতো অবস্থা আমি এই দলাটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে নিলাম। এর সাথে আমি কিছু উপকরণ মিক্স করতেছি। 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ চিনি। তো দিয়ে ভালো করে একটু মথে নেব আলতো হাতে। 3 থেকে 4 মিনিট মতলেই চলবে। আমার ছানাটা পুরো পারফেক্ট হয়েছে। আপনারা দেখে বুঝতে পেরেছেন মতো হয়ে গেছে। এর মধ্যে আমি এই ছানাগুলোকে আমি 2টি অংশ ভাগ করলাম। অল্প পরিমাণ কিছু ছানা আমি এখানে ফুড কালার অ্যাড করব। তো আমি ফুড কালারটা অ্যাড করে নিচ্ছি। তারপর হাতে একটু ঘি মেখে নিলাম। নিয়ে আমি এই ফুড কালার যে মিশ্রণটা আছে সেটিকে আমি ছোট ছোট করে কয়েকটি বল শেপ করে নেব। এখন আমি এমতো অবস্থায় এত বড় বড় করে একটা গোল শেপ করে নিচ্ছি এবং এই যে ফুড কালার যে মিশ্রণ দিয়ে একটা বল শেপ করেছিলাম, সেই ছোটো ছোটো বলগুলো এই বড় বলের ভিতরে ঢুকিয়ে ভালোভাবে আলতো হাতে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো সবগুলা মিষ্টিমা তৈরি হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, তার মধ্যে আমি সমপরিমাণ 3 কাপ পানি দিয়েছি। তো এই শিরাটাকে আমি ভালো করে যতক্ষণ না পর্যন্ত শিরাটা আঠালো ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি শিরাটাকে রান্না করে নেব। তো শিরাটা আঠালো ভাব চলে আসছে, দেখেন আপনারা পানিগুলো অনেকগুলো শুকিয়ে গেছে। এখন মিষ্টিগুলো এক এক করে দিয়ে আমি 10 মিনিটের মতো একটু রান্না করে নেব মাঝারি আছে। 10 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। এখন মিষ্টিগুলোকে আমি
একটু উপর পাশ থেকে নিচ পাশ করে দিচ্ছি, নিচ পাশ থেকে উপর পাশ করে দিচ্ছি, জাস্ট মিষ্টিটাকে একটু পলট পলট করে নিলাম আর কি। তো এমতো অবস্থায় আমি চুলাটা মাঝারি আঁচে রেখে 20 মিনিট মতো রান্না করে নিয়েছি। তো ভিউয়ার্স, হয়ে গেছে আমার মিষ্টি। এখন আপনাকে একটা কেটে দিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা ঠিক কেমন হয়েছে। এই মিষ্টির নাম হচ্ছে কাঁটাভোগ মিষ্টি, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি মিষ্টির পরোটা তৈরি করার জন্য চলে যাব। তো আপনারা আমার সাথে থাকেন, চলুন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ চিনি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে এই মিশ্রণটাকে একটা ডো তৈরি করে নেব। মিষ্টির সাথে পরোটা খেতে পছন্দ করি। আমার তো অনেক ভালো লাগে ভিউয়ার্স, সেই জন্য আমি নিজের হাতে মিষ্টি তৈরি করে নিজে পরোটা বানিয়ে খাবো। সেজন্যই আজ এটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার হঠাৎ করে মন চাইছে যে মিষ্টি পরোটা খেলে, আর দিনটা আবহাওয়াটা তেমন একটা ভালো ছিল না, একটু মেঘলা মেঘলা ছিল। তো সে অনুসারে ভাবলাম যে নিজে মিষ্টি বানিয়ে একটু পরোটার সাথে খাই, যেহেতু একটা পছন্দের খাবার। তো পরোটা তৈরি করে নিচ্ছি। মিষ্টি বানালাম, পরোটাও বানালাম। তো ভিউয়ার্স, খাবো না আপনাদের সামনে রেখেই আমি মিষ্টি এবং পরোটা খাবো। তো একটা মিষ্টি নিয়ে নিলাম, সাথে একটু সিঁড়ি নিয়ে নিলাম। আমার মিষ্টি থেকে মিষ্টি সিঁড়িটাও বেশি ভালো লাগে, তো একটু খেয়েও নিলাম। জাস্ট হয়েছে। আশা রাখি আপনারাও নিজের হাতে নিজে বানিয়ে খাওয়াটা স্বাদটাই আলাদা, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।